এই বৈশাখ মাস একটা মাস যদি আপনি সুন্দরভাবে, খুব সহজ সরল নিয়ম কানুন আছে, যদি পালন করে আপনার জীবনকে ধন্য করতে চান, তাহলে আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব বৈশাখ মাস পালন করবেন। বৈশাখ মাসের এত মাহাত্ম্য আগেও আমি জানতাম না। হ্যাঁ, এখন যত পড়ি তত আনন্দ পাই। বৈশাখ মাসের কি এমন মাহাত্ম্য আছে যেটা শুনলে আপনারাও আনন্দ পাবেন, বুঝেছেন? এই বৈশাখ মাস বিশাখা নক্ষত্রকে কেন্দ্র করে এই বৈশাখ মাস এসেছেন। আর তাই এই বৈশাখ মাসে মাহাত্ম্য তো শোনার কথা দূরের কথা, এই বৈশাখ মাসে কত অনুষ্ঠান দেখুন। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে, চন্দন যাত্রা থেকে আরম্ভ করে, হ্যাঁ, রুক্মিণী দেবীর আবির্ভাব, সীতা রামচন্দ্র পত্নী সীতা ঠাকুরানীর আবির্ভাব, চন্দন যাত্রা, আর বহু বহু বৈষ্ণবের আবির্ভাব তিথি আছে, মানে কল্পনার বাইরে। সেই জন্য এই বৈশাখ মাস, হ্যাঁ, ভগবান এই জগৎকে আনন্দ দেওয়ার জন্যে রাধারমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল এই বৈশাখ মাসে, বুঝেছেন? সেই জন্যে বৈশাখ মাসে মাহাত্ম্য, একজন ভক্ত বলছিলেন যে কার্তিক মাস পালন করে সত্যভামা দেবী কৃষ্ণের মহিষী হয়েছিলেন, ঠিক সেরকম ভাবে বৈশাখ মাসে পালন করে রুক্মিণী দেবী কৃষ্ণের মহিষী হয়েছিলেন। আমি বললাম, বাহ, খুব সুন্দর মাহাত্ম্য তো। মানে আপনার মনে যত কামনা বাসনা আছে সমস্ত পূর্ণ করতে পারে এই বৈশাখ মাস। আর বৈশাখ মাসের ভগবান এই মাসটাকে ডিসকাউন্টের মাস বলেছে। মানে ভগবানও ডিসকাউন্ট দেয়, হ্যাঁ, তার ভক্ত সংখ্যা বাড়াবার জন্য, যে বদ্ধ জীবকে কৃপা করার জন্য 11 মাস যা কিছু করুক, একটা মাস তো ভালোভাবে করুক। সেই নিয়ে গরমকালে স্নানের তো প্রচুর মাহাত্ম্য এই বৈশাখ মাসে। হ্যাঁ, স্নানের পরে তুলসী মানিকে জলদানের অপুরন্ত মাহাত্ম্য, মানে কল্পনার বাইরে। আর বৈশাখ মাস যদি নিরামিষ খাবেন তার মাহাত্ম্য তো আর বলার নেই। আর যদি হরিনাম করবেন, এর যে কত গুণ ফল, এমনিতে যা কিছু করবেন সব হাজার হাজার গুণ ফল পাবেন এই বৈশাখ মাসে। সেই জন্য তো বৈশাখ মাসে ভগবান এত ডিসকাউন্ট দিয়েছেন, হাজার হাজার গুণ বেশি ফল লাভ করার জন্য যা করবেন। হ্যাঁ, সেই জন্য আমরাও চিন্তা করছি আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেব, হ্যাঁ, যাতে ভালো করে বৈশাখ মাস পালন করতে পারেন। কিন্তু সেটা বলার আগে, কি ডিসকাউন্ট দেবো সেটা বলার আগে একটা যদি কাহিনী না বলি, হ্যাঁ, খুব হৃদয় গম করার কাহিনী, মানে হৃদয়ে উপলব্ধি করার কাহিনী। এই কাহিনীটা শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছিলেন বৈশাখ মাসের মাহাত্ম্যতে। তো ওই কাহিনীটা যদি না বলি, বৈশাখ মাসের মাহাত্ম্যটা আমার কাছে যেন অপূর্ণ থেকে যাবে। গুরু মহারাজ এত সুন্দরভাবে বলছিলেন যে যদি কেউ সংসারে প্রকৃতপক্ষে আনন্দ শান্তি আনতে চায়, সন্তানদের নিয়ে স্বামী স্ত্রী মিলে যদি সত্যি করে সন্তান পুত্র কন্যাদের নিয়ে, হ্যাঁ, আনন্দে থাকতে চায়, তাহলে তাকে এই বৈশাখ মাসটা কমসে কম সুন্দর করে পালন করতে হবে। হ্যাঁ, বুঝেছেন? যদি পুরা না পারেন, যতটা আপনার কাছে এই ভিডিও যাবে তখন থেকেই আপনি বৈশাখ মাস পালন করতে পারেন। এর কোনো নির্দিষ্ট দিন নেই। 1 মাস পালন করলে সব থেকে ভালো, 1 মাস পালন করলে। কিন্তু যদি আপনি বলেন যে 1 মাস পাচ্ছি না, তারও মাহাত্ম্য কি দেখুন, কয়েকদিন করলেও কি মাহাত্ম্য শুনুন। হ্যাঁ, বুঝেছেন? তখন মনে হবে সত্যি করে তো বাবা, হ্যাঁ, বৈশাখ মাসের যদি এত মাহাত্ম্য আছে, তাহলে বৈশাখ মাসটা আমরা কেন পালন করবো না?
সেই জন্যে আগে আমার এই ক্লাস শুনে বহু মানুষ পালন করেছেন, আর এই ভিডিও যারা করে না তাদেরকে শেয়ার করেছেন, শুনেও খুব আনন্দ পেয়েছেন। আমরা এই জগতে পুত্র কন্যা নিয়ে বা পুত্র কন্যা লাভের জন্য অনেক কিছু আশা করি, কিন্তু ভগবান যে নিয়ম কানুন দেয় সেই নিয়ম কানুনগুলো পালন করার মাধ্যমে একমাত্র পুত্র সন্তানদের ভালো করে মানুষ করা যায়, জোর করে পারবেন না। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে আমি আপনাদেরকে এই কাহিনীটি বলবো। আমাকে আগেও প্রশ্ন করেছিলেন এই কাহিনী বলার জন্য অনেকে, কিন্তু আমার এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। হ্যাঁ, তা ভগবানের ইচ্ছায় এই কাহিনীটি শ্রবণ করে বহু মানুষ বহু আমার থেকে গ্রন্থ নিয়েছেন, ভক্তি জীবনে এসেছেন, একাদশী পালন করছেন। হ্যাঁ, আর খুব সুন্দর সহজ সরল ভাবে আমি বলবো, পুরা ভিডিওটা দেখবেন, তাহলে আপনি নিজেই বিচার করবেন, করবেন কি করবেন না। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। শুধু আমার এই মুখের ভাষা আপনাদের কাছে ভালোবাসা সৃষ্টি করার জন্য বলবো। হ্যাঁ, আর যাকে আপনি করাবেন এই বৈশাখ মাস পালনের জন্য বলবেন, শুধু আপনি মুখের ভাষা দিয়ে একটু মিষ্টি ভাষায় বলবেন। সেই জন্য একটা প্রবাদ কথা আছে, মুখের ভাষা তৈরি করে ভালোবাসা। হ্যাঁ, তাই কাহিনীটা শুনুন, কাহিনীটা না বললে আমিও আনন্দ পাচ্ছি না। কাহিনীটি এত সুন্দর যে গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির একটি আশ্রম ছিল, সেই আশ্রমে একজন মাতাজি ব্রাহ্মণী, তিনি প্রতিদিন হরিকথা শুনতে যান। তার স্বামী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই স্বামী যায় না, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই স্বাভাবিক কারণেই স্বামী স্ত্রী একটু অসুখী। গৃহস্থ মানুষের সন্তান না হলেও কষ্ট, আবার সন্তান হওয়ার পরে যদি ভালো না হয় তাও কষ্ট। সেই জন্যই বৈশাখ মাস পালনের কি মাহাত্ম্য দেখুন। তা 12 বছর হয়ে গেছে, সন্তান হয়নি। সেই জন্য ব্রাহ্মণীকে বলছেন, লোকেরা বাইরে বেরোলে আমাকে খুব ঠাট্টা করে যে দেখো সন্তানহীন ব্যক্তির মুখ দেখলে কাজ শুভ হয় না, তাই এইভাবে আমাকে খুব করে, তাই আমি চিন্তা করছি জঙ্গলে চলে যাব। তো ওনার স্ত্রী, হ্যাঁ, সতী নারী, ধর্মপত্নী, তাই স্বামীকে বললেন, স্বামী কালকে না গিয়ে আগামী পরশু দিন যাবেন। তখন ব্রাহ্মণ চিন্তা করলেন, আমার স্বামী এই আমার স্ত্রী, আমার পত্নী আমাকে এত সুন্দরভাবে অনুমতি দিল, ঠিক আছে ঠিক আছে, তাই তোমার কথা মতো আগামী পরশু দিন আমি যাব। তখন স্বামী জিজ্ঞাসা করছেন, কিছু আছে নাকি আগামীকাল? বলছে, হ্যাঁ, আগামীকাল আমরা দুজনে বশিষ্ঠ মুনির আশ্রমে যাব, গুরুজির কাছে প্রশ্ন করব আমাদের কোনো করণীয় আছে কিনা। বলে ঠিক আছে। তাই স্বামী কখনো যায় না, স্ত্রী গেছে, তাই স্ত্রী তো যায়। হ্যাঁ, মুনিবার জানেন তাকে, তাই বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করছেন যে মুনিবার, আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায়, আমাদের কোনো সন্তান হয়নি, সেই কারণে। তখন গুরুজি বললেন, আপনাদের সন্তান হয়নি ঠিকই, কিন্তু কোন ধরনের সন্তান আমরা আশা করেন এই জগতে? তখন তো ব্রাহ্মণী চিন্তা করলেন, আবার সন্তানের ধরন আছে নাকি, আমরাও জানি না। এই পদ্মপুরাণের কাহিনী গুরুমাজ বলছিলেন, শুনুন। বলছেন, এই জগতের মানুষ যে সন্তান পায়, হ্যাঁ, সে পুত্র হোক কন্যা হোক, 5 ধরনের সন্তান পায়। বলে প্রথমটা শত্রুজাত সন্তান, মানে সে আগের জন্মে কারোর সঙ্গে শত্রুতা করেছে, ও পুত্র রূপে এসে ওর প্রতিশোধ নিচ্ছে। এগুলো এমনিতে না দেখলে আমি টিভিতে বা খবরের কাছে দেখি যে সন্তান বাবাকে গুলি করে মেরে দিয়েছে। তা শত্রুজাত সন্তান
এক নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণজাত সন্তান, মানে কারো কাছে ঋণ করেছিলেন আগের জন্মে, তা ঋণ ও পরিশোধ করতে চাইছে না, যখনই ও টাকা চায় তখন আপনি খুব রেগে বলেন কি তোমার টাকা দেবো না বলেছি, তুমি রাস্তাঘাটে চাও, বলে খুব ওকে গালমন্দ করে। তা ও মৃত্যুর পরে প্রতিশোধ নিতে না পারলে মৃত্যুর পরে ওই সন্তান রূপে এসে বিভিন্ন জায়গায় ঋণ করে বাবাকে অপমানিত করে। আর 3 নম্বর সন্তান হচ্ছে হ্যাঁ দুষ্কর্মজাত সন্তান, মানে আগের জন্মে আপনি কোনো এমন দুষ্কর্ম করেছেন, হ্যাঁ কারো বিবাহিত স্ত্রীকে নিয়ে চলে গেছেন বা কিছু একটা করেছেন, করার পর ওর রাগটা আপনাকে কিছু করতে পারছে না, আপনি তো পালিয়ে গেছেন, তো পরজন্মে ও সন্তান রূপে এসে এরম ভাবে কিছু এমন দুষ্কর্ম করবে তার ফলে আপনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে সুসন্তান। আর যাই ব্রাহ্মণ সুসন্তান শুনেছেন একবারে লাভ দিয়ে উঠে বলছেন আমি এই সুসন্তানই চাই, কারণ ব্রাহ্মণই বলছেন শোনো বসো বসো, গুরুজি যা বলছেন মন দিয়ে শুনো। তখন বসলেন। ওই সুসন্তান মানে যে সন্তান লাভ করে পিতামাতার কথা মতো সবকিছু করবে, পিতামাতা গত হলে শ্রাদ্ধ শান্তি করবে, হ্যাঁ এই হচ্ছে সুসন্তান 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে উদাসীন সন্তান, সে ঘর বাড়ি ছেড়ে ভগবানের আরাধনা করার জন্য, কৃষ্ণের ভজনা করার জন্য ঘর থেকে বেরিয়ে ভগবান কৃষ্ণের আরাধনা করবেন, এই 5 নম্বর। তখন ব্রাহ্মণ বলছেন আমি ওই সাধু হয়ে চলে যাবে ঘর বাড়ি ছেড়ে ও সন্তান চাই না, আমি সুসন্তান চাই। বললেন গুরুজি বললেন ঠিক আছে, বৈশাখ মাসে শেষ হতে 7 দিন বাকি আছে, হ্যাঁ তা এই 7 দিন খুব সুন্দরভাবে পালন করো। ঘুম থেকে খুব ভোরে উঠবে, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন বা পবিত্র নদীতে স্নান করবেন, তারপরে ধোয়া পোশাক পরে ভগবানের আরাধনা করবেন। যে আপনার ভগবান রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে বিগ্রহ আছে তাকে আরাধনা করবেন, দীপ প্রদীপ বা ধূপ ফুল দিয়ে, যেমন আমাদের তো যারা ভক্ত তারা তো মঙ্গল আরতি করেন, অসুবিধা নেই, যারা ভক্ত নয় তারা প্রথম করছেন এইভাবে করুন। যদি মনে করেন আমার বাড়িতে আলেখ্য নেই তাহলে আমার হোয়াটসঅ্যাপ বললে আমি আলেখ্য পাঠিয়ে দেবো আপনাকে, যেমন ছোট সাইজের আলেখ্য, বিভিন্ন ধরনের আলেখ্য আছে, সেরকম পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তারপরে হরিনাম করবেন, তার আগে তুলসী মহারানীকে জল দান করবেন। সেই তুলসী মহারানীকে জল দানের প্রণাম মন্ত্র, তুলসী আরতির প্রণাম মন্ত্র সব বই আছে, খুব সুন্দর বই আছে, ওতে লেখা আছে, এমনকি ভোগ লাগাবেন কি, কিভাবে হরিনাম করবেন সবকিছু লেখা আছে। তারপর তো হরিনামের তো মাহাত্ম্য, বৈশাখ মাসে ওর যে কত গুণ ফল ওটা আর বলার নাই, বুঝেছেন, সব আপনাদেরকে দেখিয়ে দেবো, বই যা কিছু বলছি সেগুলো সব দেখিয়ে দেবো, আগে কাহিনীটা শুনুন তারপরে। তারপরে হরিনাম করবেন, তারপরে সাধু মানুষ আপনার ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পাবেন, তারপরে ধর্মীয় গ্রন্থ পড়বেন, বিশেষ করে গীতা যদি থাকে, গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত বা ছোট ছোট অনেক বই আছে যেগুলো ধর্মগ্রন্থ, ওগুলো পড়বেন। তারপরে রাত্রিবেলা ভগবানের ইচ্ছা আপনি যেমন খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। এই হচ্ছে বৈশাখ মাস পালন। এই বৈশাখ মাস পালন কে না করবে? তখন বশিষ্ঠ মুনির কথা শুনে ওনারা বললেন আমরা বৈষ্ণব সেবা দেব, আর হরিনাম করব, তুলসী মানিকে জল দেব, গীতা পড়ব, ভাগবত পড়ব, এবং অন্যান্য যেগুলো শুভ কাজ বললেন এগুলো করব।
এবং এই একটা মাস নিরামিষ আহার করব, সৎভাবে চলার চেষ্টা করব, ভোগ লাগিয়ে খাবো, সবকিছু একদম সুন্দরভাবে গুরুজি যা যা বললেন করলেন। এখন ফিরে আসার আগে ব্রাহ্মণের মনে একটা প্রশ্ন জেগেছিল যে গুরুজি, আমি কি এমন আগের জন্মে পুণ্য করেছিলাম যার ফলে আমি সত্যি সাধ্যবী স্ত্রী পেলাম এবং আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম। তখন বশিষ্ঠ মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন আগের জন্মে তুমি 3 দিন এই বৈশাখ মাস পালন করেছিলে, তার ফলে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছো, সত্যি সাধ্যবী স্ত্রী পেয়েছো। এবং সেই সাধুর কথা মতো, হ্যাঁ, সাধু যেভাবে রান্না করেছে, প্রসাদ পেয়েছে, কীর্তন করেছে, হরিনাম করেছে, এগুলো সব করছিলে। তা এখন 7 দিন বাকি আছে, করো, তুমি সুসন্তান পাবে। এখন এই বশিষ্ঠ মুনির কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী করলেন, সুসন্তান লাভ করলেন। এটা বৈশাখ মাসে একটা খুব স্পেশাল কাহিনী বলতে পারেন, বিখ্যাত কাহিনী। অনেক মানুষ তো আমাকে ফোন করে বলেন, বাবু এই 4-5 ধরনের সন্তানই আমি জানতাম না, আর এত সহজ সরল ভাবে করবেন তাও জানি না। আমি চিন্তা করছিলাম যে মানুষ এগুলো কেন করবে, কেন? হ্যাঁ, তখন চৈতন্য ভাগবতটা আমি পড়ছিলাম। এই যে চৈতন্য ভাগবত বেরিয়েছে দেখেছেন, এখন 350 টাকা দাম। এই চৈতন্য ভাগবতে আপনারা খুলবেন, মানে মধ্যখণ্ড প্রথম অধ্যায়ে 218, 19, 20 এই 3টে শ্লোক। এই 3টে শ্লোকে আমি চিন্তা করলাম এই 3টে শ্লোকের মাহাত্ম্য কি না। মাতৃগর্ভে আমরা কথা দিয়েছিলাম ভগবত ভক্তি করার জন্য, কিন্তু অসৎ সঙ্গের ফলে আমরা ভুলে গিয়ে, ভগবানকে ভুলে গিয়ে অসৎ সঙ্গের ফলে আমরা এই ভক্তিপথ থেকে দূরে আছি। সেই জন্য ভগবান এই ভক্তি পথে যাতে আমার পুনরায় ফিরে আসি, সেই জন্য এই এত সুন্দর সুন্দর বন্দোবস্ত করছেন, বুঝেছেন? এটা আমি যখন পড়ি না এত আনন্দ পাই, হ্যাঁ, কি আর বলবো। হ্যাঁ, তা আপনারাও আনন্দ পাবেন যদি এই চৈতন্য ভাগবত পড়বেন। কারণ করার তো খুব সহজ উপায়, বুঝেছেন? ঘুম থেকে উঠবেন, আমি এই কুম্ভের জল নিয়ে এসেছি, দেখছেন কুম্ভের জল লেখা আছে, হ্যাঁ, এই জল আপনাকে পাঠিয়ে দেবো, বুঝেছেন? এই জল 1 ফোঁটা দিয়ে বাকেটে দিয়ে স্নান করবেন, তাহলে স্নানের ফল পেয়ে গেলেন, বুঝেছেন? হ্যাঁ, বলছেন 1 মণ দুধে যদি 1 ফোঁটা গোচনা দেওয়া হয়, দুধটা নষ্ট হয়, তা আপনার 1 বাকেট জলে 1 ফোঁটা দিলে কেন ওই গঙ্গা জল হবে না? হয়ে যাবে। শুধু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু। হ্যাঁ, বুঝেছেন? বা একটা পাত্রেতে 1 ফোঁটা জল দিয়ে দিলেন, ওটা তো গঙ্গা জল, কুম্ভের জল, এটাতে সমস্ত তীর্থের জল আছে, জানেন তো? হ্যাঁ, সমস্ত। সেই জন্যে কুম্ভের জল শুধু নয়, এই বৃন্দাবন গিয়েছিলাম তারও জল আছে। তাই জল পেয়ে গেলেন। হ্যাঁ, বুঝেছেন? তারপরে আপনি যদি বলেন স্নান করে বহু তিলক করব, ওই জন্য তিলক মাটি দেবো আপনাকে। হ্যাঁ, তিলক করবেন খুব সুন্দর হবে। সব মন্ত্র, একটা বই আছে নিত্যকর্ম পদ্ধতি, ওই বইটাতে সব আছে। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ খুব সুন্দরভাবে বইটা লিখেছেন। হ্যাঁ, তা সেটা। তারপরে যদি বলেন প্রভু একটু তুলসী মালা পরবো, এরকম তুলসী মালা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে বলবেন প্রভু একাদশী করব, হ্যাঁ, একাদশী মাসে 2টো একাদশী পড়বে, একাদশী খুব সুন্দরভাবে করবেন, তারও নিয়ম কানুন বলে দেবো। তার বললেন জপ করব, ওই জপমালা জপ একদম, বুঝেছেন? আর জপ করার নিয়মটাও খুব সুন্দর, ওখানে বইতে লেখা আছে। এই যে মোটা ঘুঁটি দেখছেন না, মোটা ঘুঁটি এই মধ্যমা আঙুলের কাছে এরকম রাখলেন, আর এই বুড়ো আঙুল দিয়ে এরকম চেপে ধরলেন। এইটা প্রথম আপনার মোটা ঘুঁটি এরম ভাবে সামনের দিকে আছে, দেখেছেন সামনের দিকে আছে, এটা ধরে বলবেন পঞ্চতত্ত্বের নাম, বললেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, এই স্ক্রিনে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুনে শুনে করবেন, এটি জোরে জোরে। তারপরে ঘুঁটিটা আবার ধরলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 108টা ঘুঁটি আছে করলেন।
আর এটা রাখারও কোনো অসুবিধা নেই, এই ব্যাগ দিয়ে দিলাম, বুঝেছেন? এই ব্যাগের ভেতরে পুরে আপনারা এইভাবে এই ঘুঁটিটা এরমভাবেই ধরবেন, ঠিক আছে? ধরে এই আঙুলটা বার করে দেবেন। সব এই নিত্যকর্ম পদ্ধতি বইটাতে লেখা আছে, অসুবিধা নেই। এরমভাবে এই আঙুলটা হচ্ছে অভিশপ্ত আঙুল, ওই জন্য এটা বার করে দিলেন, দিয়ে এক মালা জপ করলেন। করার পরে এখানে 16টা ঘুঁটি আছে, একটা মালা এর নিচের দিকে টেনে দিলেন। এইভাবে 1 মালা 2 মালা 3 মালা করলেন। হ্যাঁ, এটাকে সাক্ষী মালা। এ পুরা সেট, বুঝেছেন? এ পুরা সেট 65 টাকা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। তা তারপরেতে আপনি তিলক করার পরে আমি বলেছি না গীতা পড়বেন, হ্যাঁ, বলছেন গীতা পড়ার জন্য, ওই জন্য গীতা মাহাত্ম্য একটা বই দিচ্ছি, বুঝেছেন? প্রতিদিন একটা করে অধ্যায়ের মাহাত্ম্য পড়বেন, আর পেছন দিকে অধ্যায় সব শ্লোক আছে, হ্যাঁ, শ্লোক আর অনুবাদ আছে, বুঝেছেন? এক একটা অধ্যায় পড়ে, এক একটা অধ্যায় পড়ার পরে আপনার পুরা পড়তে হবে না, একটা কি দুটো শ্লোক পড়লেন, পড়ার পরে আপনি তার মানে পড়লেন। এই যে বিশ্বর যোগ থেকে আরম্ভ হয়েছে, বুঝেছেন? আপনার খুলবে পাবেন, হ্যাঁ, এটা আপনার 67 পাতায় আছে, অসুবিধা নেই। এখান থেকে একটা করে দুটো করে 3টে করে শ্লোক পড়লেন। শ্লোক যদি উচ্চারণ করতে না পারেন তাহলে অনুবাদগুলো পড়বেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বলবেন যে প্রভু আমি একটা বড় একদম গীতা নিতে চাই, তাহলে ওকে আলাদাভাবে 270 টাকা, হ্যাঁ, এটার দাম। এটা সম্পূর্ণ আমাদের যে বড় গীতাটা এটা আছে, এটাতে মাহাত্ম্যটা আমরা পেছন দিকে অল্প আছে, কিন্তু এইটাতে মাহাত্ম্যটা একদম খুব সুন্দরভাবে আছে। এক একটা অধ্যায়ের মাহাত্ম্য কি খুব সুন্দর বই, হ্যাঁ, প্রথমে পড়ুন, হ্যাঁ, অসুবিধা নেই। তারপরেতে প্রহ্লাদ মহারাজ আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন, সেই উপদেশের এত সুন্দর বই এটা, হ্যাঁ, 5 বছরের ছেলে এত সুন্দর দিয়েছেন। আর এইটা হচ্ছে নিত্যকর্ম পদ্ধতি, এটাতে আপনার সবকিছু নিয়ম কানুনগুলো আছে। শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ ওই এই বইটা তৈরি করেছেন, খুব সুন্দর। হ্যাঁ, পরে আপনাদের নামত্ব বই দিয়ে দেবো একদিন, হ্যাঁ, অন্য কোনো সেট করে। কিন্তু এটা তারপরে অনুপম উপহার, এটা তো মাহাত্ম্য কি বলবো। শিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন তখন এই বইটার এত মানে, যেখানে গিয়ে প্রথম উঠেছিলেন সেই জায়গাতে বসে তিনি কি কি করেছিলেন, সব খুব সুন্দর সুন্দর কাহিনী, অপূর্ব কাহিনী আছে। তারপরে মৃত্যুর পরে আমরা কোথায় যাব না যাব, এই বৈশাখ মাস পালন করলে যে ভগবানের কাছে ফিরে যাবেন, হ্যাঁ, সেই সময় জন্ম মৃত্যুর পরে পরে এই একটা বই বেরিয়েছে, খুব সুন্দর প্রবাদের লেখা। হ্যাঁ, এটার ইংরাজি বই পড়ে আমাদের একজন মণিপুরের মহারাজ হয়েছিলেন, এই ছোট্ট বই পড়ে এত গুরুত্ব। আর রাত্রিবেলা এই উপদেশ অমৃতটা পড়বেন, হ্যাঁ, এটা খুব সুন্দর সুন্দর উপদেশ আছে। আর এই একাদশী যেহেতু আছে, সে একাদশী তো করতেই হবে আমাদের, হ্যাঁ, তাই এই একাদশীর মাহাত্ম্য একটা বই দিচ্ছি। আর কোন দিন কি অনুষ্ঠান আছে ওটা দেখার জন্য একটা পঞ্জিকা পাচ্ছেন, হ্যাঁ, টোটাল আপনি পাচ্ছেন 11টা জিনিস পাচ্ছেন, হ্যাঁ, বুঝেছেন? তাই আমি অনুরোধ করব সবকিছু, এমনকি পালন করার জন্য একাদশী পরে এই পালনের চাল পাবেন, সকালে উঠে একটু তুলসী সেবন করবেন, হ্যাঁ, এগুলো সব পাবেন। এ পুরা সেট, হ্যাঁ, আমি চিন্তা করলাম কিছু ডিসকাউন্ট তো ভগবান দিচ্ছে, আমাকেও দিতে হবে, তাই 349 টাকা এই পুরা সেটটা পাচ্ছেন আপনি, বুঝেছেন? তাই যদি আপনি কাউকে দিতেও চান, যদি আপনি মনে করেন যে আমার 2-1টা বই আছে, ওই বইগুলো কাউকে দিয়ে দেবেন, হ্যাঁ, এটা বৈশাখ মাসের জন্য একটা সেট বানিয়েছি, হ্যাঁ। তা এই সুযোগ তো ভগবানের ইচ্ছা সবসময় পাওয়া যায় না, হুম, তাই অনুরোধ করব এই সেট নেবেন, পড়বেন, হুম, খুব আনন্দ পাবেন। আর এই বৈশাখ মাস কি করে পালন করবেন সহজ সরল ভাবে, তাহলে যেহেতু গরমকাল এখন, হ্যাঁ, সূর্য উদয়ে সাধারণত যে সময় তার আগে উঠে পড়বেন, হ্যাঁ, কমসে কম 48 মিনিট আগে, হ্যাঁ, উঠে পড়বেন এরমভাবে, হ্যাঁ, ওই 4টের সময় উঠে পড়বেন, গরমকাল তো কোনো অসুবিধা নেই, উঠে স্নান করে নেবেন পূর্ণভাবে, হ্যাঁ, স্নান করার সময় যখন স্নান করবেন তখন ওই 1 ফোঁটা জল, হ্যাঁ, কোনো পাত্রে দিয়ে রাখলেন, ওই জলটা ওই জলের সঙ্গে মিশিয়ে দিলেন, হ্যাঁ, দিয়ে স্নান করে নিলেন। আর স্নানের সময় গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে নিলেন, গঙ্গা স্নান হয়ে গেল, হ্যাঁ। তারপরে আপনি খুব সুন্দরভাবে
একটা মাস নিরামিষ খাবেন, বুঝেছেন? নিরামিষ খাওয়া মানে অন্য কিছু না, খালি পেঁয়াজ, রসুন, মসুর ডাল আর মাছ আর মাংস। এগুলো তো সব দিন সব মানুষ খায়ও না, তাই না? আর এটা নিরামিষ, অনেকে মনে করে প্রভু নিরামিষ খেলে আমি মারা যাবো। আমি বললাম আমরা মারা যাচ্ছি না, আমরা তো বেঁচে আছি। হ্যাঁ, আর আমাদের দেখতে কি এত খারাপ? হ্যাঁ, এই দেখুন না, 62 বছর হয়ে গেল, বলুন। তবে আমাদের তো ইস্কনের লক্ষ লক্ষ ভক্ত আছে, তো সবাই খাচ্ছে, অসুবিধা নেই। 1 মাস করুন, কোনো অসুবিধা নেই, আপনি নিজেই পরীক্ষা করবেন। হুম। এমনকি একটা ছেলে আমাকে বলছে, প্রভু আমি আগে গিয়ে ওজন করে নেবো, যে জামা প্যান্ট পরে ওজন করব, 1 মাস বাদে ওই জামা প্যান্ট পরে ওজন করবো, যদি কমে যায় প্রভু তাহলে করবো না। আমি ঠিক আছে, দেখো করে। হ্যাঁ, তা ভগবানের ইচ্ছা, ওর ওজন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ওর মা একটু কি করতো, ওই ছোলা আর বাদাম ভিজিয়ে দিত রাত্রিবেলা, আর ওকে খাওয়াতো। হ্যাঁ, বুঝেছেন? ও ছেলে এত আনন্দ পেয়েছে, তারপর থেকে পুরা আনন্দে নিরামিষ হয়ে গেছে, যে মা আর আমিষ খাবো না। তা নিরামিষ খেলেন। আর এই হরিনাম আপনি, এই যে জপমালা জবাবেক দেবো বললাম, এতে আপনি 1 মেলা 2 মেলা, ভালো লাগলে 3 মেলা করবেন, বা রাত্রিবেলা শোয়ার আগে 1 মেলা করবেন। এটা যত করবেন বেশি তত ভালো। হ্যাঁ, আর তুলসী মালাটা আপনার যদি মনে করেন লজ্জা লাগবে, একটু নরম মানে নিচু করে পড়বেন যার ভেতরে। বললেন এই বৈশাখ মাস, তার মাহাত্ম্য শুনলাম, ওই জন্য দিয়েছে। হ্যাঁ, পড়লাম আর কি। আর তিলকটা যদি বলেন যে আমার একদম গাঢ় করলে অসুবিধা, অল্প জলে মিশিয়ে এ করবেন। হ্যাঁ, অসুবিধা নেই। যদি বলেন আমি চাকরি করি, জল তিলকও করতে পারেন, অসুবিধা নেই। ভগবানের ভোগ লাগাবেন, তারও মন্ত্র এই বইটাতে আছে, সব আছে, মন্ত্রের যত আছে সব আছে। তুলসী খুললে তুলসীকে জল দানের মন্ত্র, পরিক্রমার মন্ত্র, সবকিছু খুব সুন্দরভাবে আছে। হ্যাঁ, তাই এবার করবেন। করার পরে আরেকটি কথা, হ্যাঁ, আপনারা কি বলবো, যাতে এই মাসটা বাড়িতে একটু ঝগড়া অশান্তি কম হয়, একটু দেখবেন, ততটা ভালো। আর তুলসী কে জলদানের যেমন মাহাত্ম, তুলসীর ধারা দেওয়ারও খুব মাহাত্ম। জলের যে এ দেয় না ধারা, ওটা দেখবেন খুব সুন্দর, ওটা কোনো এ নেই। একটা নতুন মানে ভাঁড় কিনলেন, ভাঁড় কিনে তলাটা একটু সামান্য ফুটো করে দিয়ে একটা সুতুলি বা হ্যাঁ তাদের দিয়ে দিলেন, আর উপরে লাগাবার বন্দোবস্ত করেন, ওখান থেকে জল 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়বে। এই ধারা দেওয়া তুলসী মহারানী যে কি মাহাত্ম এই মাসে মানে বলার নেই। হ্যাঁ, সেই জন্য তুলসীকে জল দান করবেন, তুলসীকে প্রণাম করে, হ্যাঁ, পরিক্রমা করবেন 3 বার 4 বার। হ্যাঁ, যদি একান্তি মন্ত্র মনে না থাকে, তাহলে মন্ত্র খালি মানে শুনুন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, জানি কানি চ পাপানি, মানে জানতে অজান্তে যে সকল পাপ হয়, তানি তানি পনসন্তি, সেই সকল পাপ নষ্ট হয়ে যায় প্রদক্ষিণ পদে পদে। তোমাকে প্রদক্ষিণ করে বলে, মানে আমাদের তো জানতে অজান্তে কত পাপ হয়, তুলসী মণিকে জলদানে এত মাহাত্ম আছে। এটা প্রতিদিন দিলে তো খুব ভালো। হ্যাঁ, প্রতিদিন দিলে খুব ভালো, অসুবিধা নেই। বুঝেছেন? আর আমি মনে করছি যে ওই নরসিংহদেবের 108টা নাম, হ্যাঁ, ওর একটা জেরক্স কপি পাতা দিয়ে দেবো বৈশাখ মাস উপলক্ষে। হ্যাঁ, যে 108টা নামের পাতা দিয়ে দেবো, ওটা আপনি 1 মাস পাঠ করবেন। আর নরসিংহ চতুর্দশী আসছে, ওই জন্যে আমি চিন্তা করলাম যে ওটা দিলে ভালো, বৈশাখ মাসের মধ্যে সব পড়ছে তো। হ্যাঁ, আর এই মাসে দানের তো প্রচুর মাহাত্ম্য, বুঝেছেন? এখন চাণক্য পণ্ডিত বলছেন নিজের বাড়ি থেকে দান করা উচিত। সেই জন্য আপনার যারা করছে না কাছাকাছি, তাদেরকে বললেন তোমাকে আমি একটা জপমালা জবাবেক দিলাম, জপ করো। হ্যাঁ, কি একটা ছোট বই দিলাম, এটা পড়ো, কি গীতার মাহাত্ম্য পড়ুন, বা আপনি বড় গীতাও দিতে পারেন। হ্যাঁ, আপনার কাছে ভাগবত থাকলে ভাগবত নিজে পড়ুন। মানে যে কোনো জিনিস করবেন এই বৈশাখ মাসে 1000 গুণ ফল বেশি। হ্যাঁ, ভগবান খুব খুশি হন, কারণ এই মাসটার নাম হচ্ছে মাধব মাস। বৈষ্ণব মতে এই মাসটার নাম বলা আছে মাধব মাস। হ্যাঁ, বুঝেছেন? মাধব তিথি। হ্যাঁ, বুঝেছেন?
ভক্তি জননী যতনে পালন করি, এটা মাধব মাস। সেই জন্য এই মাসটা পালন করলে তো আপনার আনন্দের আর সীমা থাকবে না। সেই জন্যে এই মাসটা ভালো করে পালন করার চেষ্টা করবেন। আর স্কন্দ পুরাণে আর একটা ছোট্ট কাহিনী একটা বলি, না বললে ঠিক মনটা হচ্ছে না। হ্যাঁ, স্কন্দ পুরাণের একটা কাহিনী আছে। একজন দস্যু ছিল, বুঝেছেন? হ্যাঁ, সে বহু মানুষকে হত্যা করেছে। তা হত্যা করে দেখছে একটা সাধুকে দেখলে, একে মেরে লাভ কি, এর কাছে তো কিছু নেই। তো ও জোরে জোরে হরিনাম করছিল সাধুটা। তো ওটা শুনে ও ঠাট্টা করে এই হরিনাম করছে। হ্যাঁ, মানে সাধুকে ঠাট্টা করে, যে ওকে তো কিছু নিতে পারবো না, তো একটু ঠাট্টা করি, যে গঙ্গার ধারে বসে হরিনাম করছে, তা ঠাট্টা করে হরিনাম করছিলেন। আর যখন এটা ছিল বৈশাখ মাস, আর বৈশাখ মাসের হরিনামের তাহলে কি মাহাত্ম্য দেখুন। যখন মারা গেল তখন যমদূত না এসে বিষ্ণুদূত এসে এলেন। তখন বললেন, কি ব্যাপার, আমি তো অনেক পাপ টাপ করেছি। বললে, হ্যাঁ, বৈশাখ মাসে তুমি যেহেতু হরিনাম করেছো, ও ঠাট্টা করে করো আর যত্ন সহকারে করো, বৈশাখ মাসের মাহাত্ম্যটাই এটা, তাই তুমি আমার দামে ফিরে গেলেন। তাই জন্য বৈশাখ মাসে এত মাহাত্ম্য। হ্যাঁ, সেই জন্যে আমি করজোরে সবাইকে অনুরোধ করব, বৈশাখ মাস সুন্দর করে পালন করুন। আর এই 349 টাকার সেটটা নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, অনেক কিছু বই পাচ্ছেন। হ্যাঁ, 11টা জিনিস পাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? 11টা কি, বৈষ্ণব ক্যালেন্ডার নিয়ে 12টা হয়ে যাবে। আপনি পাচ্ছেন। হ্যাঁ, তা সেই জন্যে এই 12টা জিনিস 350 টাকা পাওয়া খুবই দুর্লভ। হ্যাঁ, সেই জন্যে নেওয়ার চেষ্টা করুন। আর আমি আর একটা বৈশাখ মাসের জন্য আপনাদের কাছে বলছি। হ্যাঁ, কোরিয়ার চার্জ যদি আপনি বলবেন আমি দেব না, হ্যাঁ, তাহলে আমি ফ্রিতে পাঠিয়ে দেবো। ঠিক আছে? পারলে আপনি সামর্থ্য মতো দিতে পারেন। যদি বলেন প্রভু আমি কোরিয়ার চার্জ দেবো না, তাও আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আপনার বাড়িতে পৌঁছে যাবে। যখন পৌঁছাবে তখন থেকে করবেন। তা আমার অনুরোধ, বৈশাখ মাস পালনে একেবারে আপনি অনীহা করবেন না, অবহেলা করবেন না। একটা মাস তো, ভগবান যেহেতু এটা ডিসকাউন্ট দিয়েছেন, তা সেটা আমরা কেন গ্রহণ করব না, তাই না? হ্যাঁ, সেই জন্যেই আপনাদের কাছে আমি অত্যন্ত ভালোবেসে বলছি। আর আপনারাও আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। তা সেই জন্যে আমি অনুরোধ করছি, বৈশাখ মাস পালন করুন, অন্যজনকে পালন করতে উৎসাহ প্রদান করুন, আর আপনার মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর হরিনাম করুন, তুলসী মানিকে জল দেন, এবং একটা মাস অন্যজনকে করতে উৎসাহ প্রদান করুন। এই মুখের ভাষা আপনাদের সঙ্গে করবে ভালোবাসা। হরে কৃষ্ণ।